বেগুনের মুইঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটি বেগুন, একটা মাছ। বেগুনগুলোকে আর মাছটাকে আমি কুক করে নেব। দেখুন বেগুনটাকে আমি কুক করে নিয়েছি আর মাছটাকেও কুক করে নিয়েছি। এবারে বেগুনগুলো খোসাটা ছাড়িয়ে নেব, মাছ থেকে আমি কাঁটাটা বেছে নেব। দেখুন বেগুনটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, মাছটাও কাটা বেছে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ছাড়িয়ে রাখা মাছ। এবার মাছটাকে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। দেখুন মাছটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেগুন। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি বেগুনটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাটাও আমি কুচিয়ে নিয়েছি। দেখুন আমার বেগুনটা তৈরি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 2 পিস ব্রেড। ব্রেডটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। দেখুন বেগুনটা আমি থালায় ঢেলে নিয়েছি আর একবারে ঠান্ডা করে নিয়েছি। আর ব্রেডগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বেগুনের সাথে ব্রেডটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বেগুনের সাথে ব্রেডটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, না হলে মুইঠাগুলো ভেঙে যাবে। দেখুন এইরকমই বেগুনের সাথে ব্রেডটাকে মেশাতে হবে। এবার মুইঠাগুলো আমি ভালো করে বানিয়ে নেব। মুইঠাগুলো খুব ভালো করে দুটো হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে, না হলে মুইঠাগুলো ভেঙে যাবে। এইভাবে আমি সবকটা মুইঠা তৈরি করে নেব। দেখুন আমি মুইঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি সরষের তেল। আমি এই রান্নাটা সরষের তেলে করব, সেজন্য সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন। এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মুইঠাগুলো দিয়ে দেব। একবারেই 4টে মুইঠা আমি দিয়ে দিয়েছি। দেখুন মুইঠাগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আমার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ, দিয়ে দেব গ্রেট করা রসুন। এবার আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব আমি আদা বাটা। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। দেখুন আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব 1 বাটি জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প চিনি। চিনিটা আমরা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে স্বাদটা ভালো হয়, সেজন্য আমি দিয়েছি। এবার আমি মুইঠাগুলো দিয়ে দেব।
মুইঠাগুলো দিয়ে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের মুইঠা খেয়েছেন, একবার বেগুনের মুইঠা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি ছোট বড় সবার ভালো লাগবে। দেখুন আমি 5 মিনিট মুইঠাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার বেগুনের মুইঠা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, বেগুনের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর আপনারাও খাবেন, প্রিয়জনদেরও খাওয়াবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।